এ মুসলমান, এ আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। এ দুনিয়ার মানুষগুলা শোনো, হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে নাকি গাভী থেকে দুধ দহন করা হয়, গাভী থেকে যেই দুধ দহন করা হয়, ওই গাভীর ওলানের ভিতর থেকে দুধ বাহির হয়, ওই ওলানের থেকে যে দুধটা বাহির হয়, ওই ওলানের ভিতরে যেমন ভাবে পুনরায় দুধটা ঢুকানো সম্ভব না। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যে ব্যক্তি নাকি এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ওই যেমন ভাবে নাকি দোহানো দুধটার পুনরায় ওই গাভীর ওলানের ভিতরে ঢুকানো সম্ভব না। আল্লাহ বলে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ঠিক ওই বান্দাকে আর জাহান্নামের মধ্যে ঢুকানো সম্ভব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসলমানের আওয়াজে বলতে হবে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, এরে আমার গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করবি, আমি মাওলার ইবাদত করবি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করবি। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করে, আল্লাহর হুকুম মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করে, ওই লোকগুলা কামিয়াব হয়ে যায়। আর যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করে না, আল্লাহর হুকুম মানে না, পরনিন্দা করে, বাটপারি করে, সিটারি করেন, অন্যের মাল আত্মসাৎ করিয়া খায়, এ দুনিয়ার মানুষগুলো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি একটা না, দুইটা না, চারটা পাঁচটা বাড়ির মালিক হয়ে গেল, কিন্তু আল্লাহকে পাইলা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারলা না। এ দুনিয়ার মানুষগুলো শোনো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে হাজারো মেহনত করো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার যা শক্তি আছে সমস্ত শক্তি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে মেহনত করলা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে পারলা না, আল্লাহর হুকুম মানতে পারলা না, হাশরের ময়দানের মধ্যে এমন অবস্থার মধ্যে উঠলা, এরে গোলাম, হাশরের ময়দানের মধ্যে উঠলা গুনাহ নিয়া, দুনিয়ার জমিনের মধ্যে পরনিন্দা করলা, বাটপারি করলা, সিটারি করলা, অন্যের মাল আত্মসাৎ করে খাইলা, ওই হাশরের ময়দানের মধ্যে এমন অবস্থার মধ্যে উঠলা, যে অবস্থার মধ্যে নেক নাই, যে অবস্থার মধ্যে, এমন অবস্থার মধ্যে উঠলা, যে অবস্থার মধ্যে হাশরের ময়দানের মধ্যে মানুষগুলা পাগল হয়ে যাবে, মানুষগুলো এদিকে ওদিকে দৌড়াবে, যে জাহান্নামের ভয়ে জাহান্নাম এত পরিমাণ আওয়াজ দিতে থাকবে, এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর আওয়াজ দিবে। বাবু ভাই বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই,
কিন্তু ওই জাহান্নামের ভয়ে, ওই জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আওয়াজের ভয়ে নবীরা পর্যন্ত এই হাসরের ময়দানের মধ্যে বেহুশের মতো হয়ে যাবে, নবীরা পাগলের মতো হয়ে যাবে, নবীরা এদিক ওদিকে দৌড়াবে। যে নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এদিক ওদিকে দৌড়াইতে থাকবে। আমি আর আপনি আর কি? ওই জাহান্নামের ভয় হাদিসের মধ্যে আসছে 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা এরকম শিকল দিয়া টাইনা এরকম ভাবে ধইরা রাখবে। কই এর পরেও কেমন জানি জাহান্নাম ওই 70,000 ফেরেশতা নিয়া জাহান্নাম এরকম ভাবে অগ্রসর হইতে থাকবে। আর জাহান্নাম বলে, মালিক, ওগো মালিক খাবার দাও, কই খাবার দাও, খাবার দাও বলবে। মুসলমান বলেন তো খাবারটা কি? কই জাহান্নামের খাবার হইল আপনার আমার মতো গুনাহগার উম্মত। জোরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रुखसारे से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसारे से बुर्का का जरा पर्दा उठा दो. लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो. मैं आशिक मौला वो मेरे इश्क निराला, मैं आशिक मौला वो मेरे इश्क निराला. ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलो. दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो. जोरे बोलेन अल्लाहु আকবার. मुसलमान मुसलमाনের জবানে বলেন আল্লাহু আকবার.
হে মুসলমান, এ আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। এ দুনিয়ার মানুষগুলা শোনো, হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে নাকি গাভী থেকে দুধ দহন করা হয়, গাভী থেকে যেই দুধ দহন করা হয়, ওই গাভীর ওলানের ভিতর থেকে দুধ বাহির হয়, ওই ওলানের থেকে যে দুধটা বাহির হয়, ওই ওলানের ভিতরে যেমন ভাবে পুনরায় দুধটা ঢুকানো সম্ভব না। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যে ব্যক্তি নাকি এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ওই যেমন ভাবে নাকি দোহানো দুধটার পুনরায় ওই গাভীর ওলানের ভিতরে ঢুকানো সম্ভব না। আল্লাহ বলে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ঠিক ওই বান্দাকে আর জাহান্নামের মধ্যে ঢুকানো সম্ভব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, মুসলমানের আওয়াজে বলতে হবে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, এরে আমার গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করবি, আমি মাওলার ইবাদত করবি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করবি। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করে, আল্লাহর হুকুম মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैरवी করে, ওই লোকগুলা কামিয়াব হয়ে যায়। আর যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করে না, আল্লাহর হুকুম মানে না, পরনিন্দা করে, বাটপারি করে, সিটারি করেন, অন্যের মাল আত্মসাৎ করিয়া খায়, এ দুনিয়ার মানুষগুলো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি একটা না, দুইটা না, চারটা পাঁচটা বাড়ির মালিক হয়ে গেল, কিন্তু আল্লাহকে পাইলা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারলা না। এ দুনিয়ার মানুষগুলো শোনো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে হাজারো মেহনত করো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার যা শক্তি আছে সমস্ত শক্তি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে মেহনত করলা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে পারলা না, আল্লাহর হুকুম মানতে পারলা না, হাশরের ময়দানের মধ্যে এমন অবস্থার মধ্যে উঠলা, এরে গোলাম, হাশরের ময়দানের মধ্যে উঠলা গুনাহ নিয়া, দুনিয়ার জমিনের মধ্যে পরনিন্দা করলা, বাটপারি করলা, সিটারি করলা, অন্যের মাল আত্মসাৎ করে খাইলা, ওই হাশরের ময়দানের মধ্যে এমন অবস্থার মধ্যে উঠলা, যে অবস্থার মধ্যে নেক নাই, যে অবস্থার মধ্যে এমন অবস্থার মধ্যে উঠলা, যে অবস্থার মধ্যে হাশরের ময়দানের মধ্যে মানুষগুলা পাগল হয়ে যাবে, মানুষগুলো এদিকে ওদিকে দৌড়াবে, যে জাহান্নামের ভয়ে জাহান্নাম এত পরিমাণ আওয়াজ দিতে থাকবে, এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর আওয়াজ দিবে। বাবু ভাই বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই,
কিন্তু ওই জাহান্নামের ভয়ে, ওই জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আওয়াজের ভয়ে নবীরা পর্যন্ত এই হাসরের ময়দানের মধ্যে বেহুশের মতো হয়ে যাবে, নবীরা পাগলের মতো হয়ে যাবে, নবীরা এদিক ওদিকে দৌড়াবে। যে নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এদিক ওদিকে দৌড়াইতে থাকবে। আমি আর আপনি আর কি? ওই জাহান্নামের ভয় হাদিসের মধ্যে আসছে 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা এরকম শিকল দিয়া টাইনা এরকম ভাবে ধইরা রাখবে। কই এর পরেও কেমন জানি জাহান্নাম ওই 70,000 ফেরেশতা নিয়া জাহান্নাম এরকম ভাবে অগ্রসর হইতে থাকবে। আর জাহান্নাম বলে, মালিক, ওগো মালিক খাবার দাও, কই খাবার দাও, খাবার দাও বলবে। মুসলমান বলেন তো খাবারটা কি? কই জাহান্নামের খাবার হইল আপনার আমার মতো গুনাহগার উম্মত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, মালিককে বলবে, মালিক খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ওরে বাবা, ওরে উম্মতের দোল, ওরে উম্মতের দোল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে আমার গোলাম, মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, কিছু নিয়ে যায় নাই। বন্ধু দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। আহবাব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। আমার আপনার আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। ঠিক আমি আর আপনিও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, যদি কিছু নিয়ে যাইতে হয় একমাত্র আমল ছাড়া কোনো কিছু নিয়ে যাইতে পারবে না। এজন্য এ দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ওই কেমন ভয় করবা? যেমন ভয় করা দরকার এমন ভয় করো, ওই যেমন ভয় করা দরকার এমন ভয় করো। হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। কই মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। আমি আর আপনি মুসলমান কিনা? জোরে বলেন না কেন? আমি আর আপনি মুসলমান কিনা? আমি আর আপনি মুমিন দাবি করি কিনা? মুসলমান, যদি মুমিন দাবি করতে হয়, কই মুমিন দাবিনের নাম নয়। কই আমি আর আপনি মুসলমান। কবি বলে, কই হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমানি নেহি। আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি মুমিন, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। এজন্য মুসলমান হতে হবে। ওই মুসলমান হতে হবে কেমন মুসলমান? মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান। ঈমানদার হতে হবে পরিপূর্ণ ঈমানদার। ওই ঈমানদার হতে হবে কেমন ঈমানদার? মুসলমান হতে হবে কেমন মুসলমান? মুসলমান হতে হবে এমন মুসলমান, প্রকৃতপক্ষেই মুসলমান। ওই মুমিন হতে হবে এমন মুমিন, ওই মুমিন হতে হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুমিন। মুমিন হতে হবে এমন মুমিন, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হই তাহলে কামিয়াব। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা না হই, আমার আপনার চেতে নাকাম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নয়। বাবু বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি আসলাম এমন একজন নবীর উম্মত হইয়া। ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই এমন একজন নবী, যেই নবী আমার আপনার জন্য আদৌ পর্যন্ত মাকবারার মধ্যে বৈশা দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আজও পর্যন্ত মাকবারার মধ্যে বৈশা উম্মতের জন্য দোয়া করে। কয় কোন উম্মতের জন্য দোয়া করে? ওই যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে গাঁজা খায়, যে উম্মত ইয়াবা খায়, বাটপারি করে, সিটারি করে, অন্যের মাল আত্মসাৎ করিয়া খায়, ওই এমন উম্মতের জন্য আদৌ পর্যন্ত পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে বসিয়া, মাকবারার মধ্যে বসিয়া এই উম্মতের জন্য দোয়া করে। বাবু বন্ধু, এমন নবী পাইলাম, ওই এমন নবী পাইলাম, এমন নবীর উম্মত হইলাম। আপনি আর আমি দুনিয়ার জমিনের মধ্যে এতিম, আমি আর আপনি তো এতিম হই কখন? ওই বেশিরভাগ মানুষই এতিম পাওয়া যায় কোন সময়? এতিম যখন নাকি ওই বাবাও দুনিয়ার জমিনের মধ্যে আছে, মাও দুনিয়ার জমিনের মধ্যে আছে, ওই মোটামুটি সবগুলো সচ্ছলের পরে এতিম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী? ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মায়ের গর্ভের মধ্যে যখন ওই সময় পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়। বাবু বন্ধু, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থার মধ্যে বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়। এবার মা সন্তানকে লালন পালন করে বছর যখন নাকি 6 বছর হয়ে যায়, এবার 6 বছর বয়সে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে ডাক দিয়া বলে, মাগো মা, ওগো মা, বিকাল বেলায় বাচ্চাগুলার সাথে আমি খেলাধুলা করি। ওগো মা, বাচ্চাগুলার দেখি বাবা ঈশা কোলে নিয়ে সুন্দর কিনা মাঠ থেকে নিয়ে যায়। ওগো মা, আমিও তো আমার বাবারে বাবা বইলা ডাক দিতে বড় মনে চায়। আমারও মনে চাই গো মা, আমার বাবা আসবে, আমার বাবা ঈশা আমারে কোলে করিয়া নিয়ে গো মা বাড়ির মধ্যে নিয়ে যাবে। ও গো মা, আমি দেখবো আমি আমার বাবাকে একটু বাবা বইলা ডাকবো, আমার বাবা বইলা ডাকবো। বাবু এই বন্ধু, একবার একটু চিন্তা করেন, দিলটা রেখাটান। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মা, আমি একটু বাবাকে দেখতে চাই। এবার মা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তুমি তোমার বাবাকে দেখতে চাও? তোমার বাবা তো তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মাকে বলে, মা, আমি একটু বাবার কবরটা দেখতে চাই। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া, শিশু নবীকে নিয়া মা মক্কার জমিন, মদিনার জমিনের মধ্যে এরকম ভাবে ছুটলে। বাবু এই বন্ধু, বাবার কবরের পাশে যাওয়ার আগেই মা দুনিয়া জমিন থেকে চলে যায়। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে যায়। মাও নাই, বাবাও নাই, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে যায়। বাবু এই বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তানই বুঝে যখন নাকি মা তার দুনিয়ার জমিন থেকে চলে যায়, যখন বাবার ছায়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, সন্তান ওই সময় তার বুঝে আসে বাবা তার জন্য কতটুকু দরকার ছিল, মা তার দুঃখ জীবনের জন্য কতটুকু প্রয়োজন ছিল। ওই সময় তার বুঝে আসে, কিন্তু এর আগে বুঝে আসে না। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আমার উম্মতেরা শোনো, যে লোকগুলা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করলো ওই লোকগুলা কামিয়াব হয়ে যায়। আর যে লোকগুলা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করে নাই, পরনিন্দা করলো, বাটপারি করলো, সিটারি করলো, ওই লোকগুলার চাইতে নাকাম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ না। বাবু এই বন্ধু, এই জন্য নবীর মুহাব্বত আমার আপনার দিলের মধ্যে ফিট করতে হবে। ওই নবীর মুহাব্বত যদি দিলের মধ্যে ফিট করতে পারি তাহলে কামিয়াব। আর যদি নবীর মুহাব্বত দিলের মধ্যে না লাগাইতে পারি, আমার আপনার চাইতে নাকাম আর কেউ হবে না। সাহাবীদের মতো মুহাব্বত করতে হবে। ওই সাহাবীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মুহাব্বত করেছে, ওই মুহাব্বতটা করতে হবে, এমন মুহাব্বত। বাবু এই বন্ধু, সাহাবীদের মধ্যে কেমন মুহাব্বত ছিল। আল্লাহর নবীর এক সাহাবী, ওই এমন একজন সাহাবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী তো তারার নেই, আকাশের তারার নেই।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী তুই এমন সাহাবী, ওই প্রত্যেকটা সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেছে, ওই নিজের জানের চাইতে আরো বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছে। জোরে বলেন ঠিক কি না? বাবু এই বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ দুনিয়ার মানুষগুলা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার মানুষগুলা শোনো, কোন বান্দা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা বাবা সন্তান সন্ততি ঘরাল যা আছে তার চাইতে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন বলতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান সন্ততি ঘর বাড়ি যা কিছু আছে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। বাবু এই বন্ধু, আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এমন একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে পয়গম্বর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাথীদের নিয়ে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে গেছে। জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে গেছে। এবার সারাদিন যুদ্ধ করেছে। ওই যুদ্ধ করতে করতে রাত্রি হয়ে গেছে। কাফেরদের মধ্যে এলান হয়ে গেছে, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে একটা ঈসা নামী মূর্তি ছিল। ওই ঈসা নামী একটা মূর্তি ছিল জেরুজালেমের চৌরাস্তার মধ্যে। এই কথা বলতেছ কেন তুমি? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যুদ্ধের ময়দানের মধ্যে সাথী নিয়ে যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে গেছে। এবার জেরুজালেমের চৌরাস্তার মধ্যে ঈসা নামী একটা মূর্তি বানানো ছিল। ঈসা নামী একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মধ্যে বানানো ছিল। এবার কাফেররা এলান করে দেয়, ইহুদিরা এলান করে দেয়, খ্রিস্টানরা এলান করে দেয়, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে একটা ঈসা নামী মূর্তি ছিল। কে যেন ঈসা নামী মূর্তির নাক ভাঙা দিছে, কে জানি ঈসা নামী মূর্তির নাক ভাঙা দিছে। এবার খ্রিস্টানরা মুসলিম সেনা দলের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছিয়ে দেয়, এই মুসলিম সেনা দলের সেনাপতি, মুসলিম দলেরা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে আসছে। ওই মুসলিম সেনা দলেরা নির্ঘাত তারা ঈসা নামী মূর্তির নাক ভেঙ্গা দিছে। কারণ মুসলিমরা তো মূর্তি পছন্দ করে না, এরা তো মূর্তি পছন্দ করে না, এই জন্য তারা ঈসা নামী মূর্তির নাক ভেঙ্গা দিছে। এবার কাফেররা বলে, যদি তোমরা এই নাক ভাঙ্গার বিচার না করো তাহলে মুহাম্মদ নামী একটা মূর্তি বানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। কয় মুহাম্মদ নামী একটা মূর্তি বানানো হবে। ওই মুহাম্মদ নামী মূর্তি বানায়া, ওই মুহাম্মদ নামী একটা মূর্তি বানায়া ওই মূর্তির নাকটা এরকম ভাবে ভাঙ্গা দিব। যেহেতু ঈসা নামী মূর্তির নাক ভাঙছে, এই জন্য মুহাম্মদ নামী একটা মূর্তি বানাবো, ওই নাক ভেঙ্গে আমরা নাক ভাঙ্গার প্রতিশোধ নিব। এবার যখন নাকি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছিয়ে যায়, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছার সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনা দলের কাছে খবর নিয়ে দেখে, যাচাই করিয়া দেখে, না না না, এই কাজটা মুসলিম সেনা দলের কেউ করে নাই। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কাফেরদের কাছে খবর পৌঁছিয়ে দেয়, এ কাফেররা শোনো, মুহাম্মদ নামী মূর্তি বানাতে হবে না,
মুহাম্মদ নামী মূর্তি বানানোর প্রয়োজন নাই, মুহাম্মদ নামী মূর্তি বানানোর প্রয়োজন নাই। আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমার নিজের তাজা নাকটা কাইটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কাফেরেরা শোনো, আমি আমর ইবনুল আস মুসলিম সেনা দলের সেনাপতি, আমি আমর ইবনুল আস আমার নিজের তাজা নাকটা কাইটা দেওয়ার জন্য প্রস্তুত। ওই মূর্তি বানাইতে হবে না, মূর্তি বানাইতে হবে না। এবার এরকমভাবে স্টেজ করা হলো, আর লক্ষ মানুষ, হাজার হাজার ইহুদি খ্রিস্টান হয়ে গেল। সমস্ত খ্রিস্টানগুলো একত্রিত, স্টেজ বানানো হলো। স্টেজের মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে উঠানো হলো। মুসলমান সেনাদলেরা সবাই কান্না শুরু করে দিল। ওই নবী সাহাবী হযরত আমর ইবনুল আস, ওই সাহাবী আমর ইবনুল আসের নাক কাটা হবে। মানুষের মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আসে, সকলের মধ্যে কান্নার রোল জারি, সকলে কাঁদে, কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আসে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, ও আমর ইবনুল আস, সকল মানুষগুলা কাঁদে, কিন্তু আমর ইবনুল আস আপনি কেন হাসেন? পয়গম্বর পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে, এরে আমার সাথীরা শোনো, আমি আমর ইবনুল আস যদি আমার কাটা নাকটা নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠতে পারি, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শাফাআত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমি আমর ইবনুল আস হাসি। ও বাবা, ও ভাই বন্ধু, এবার স্টেজ বানানো হলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে স্টেজের মধ্যে উঠানো হলো। পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনুল আসের নাক কাটা হবে। মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে, মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে। এবার পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনুল আসের নাক কাটবে। আর এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী দাঁড়ায় যায়। পাদ্রী দাঁড়ায় বলে, না না না, এ জল্লাদ, আমর ইবনুল আসের নাক কাইটো না, আমর ইবনুল আসের নাক কাইটো না। আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি মুহাম্মদ নামে একটা মূর্তি বানায়া ওই মুহাম্মদকে অসম্মানী করার জন্য আমি পাদ্রী এই কাজটা করেছিলাম। আমি এই চৌরাস্তা থেকে ঈসা নামী মূর্তির নাকটা আমি নিজেই ভাঙছিলাম। এই জন্য আমি নিজেই নাকটা ভাঙা আমি চাইছিলাম যাতে মুহাম্মদ নামে একটা মূর্তি বানায়া মুহাম্মদকে যাতে এরকমভাবে অসম্মানী করা যায়, এই জন্য আমি চাইছিলাম। না না না, এই ভালো লোকটা এই কাজ করতে পারে না। এই জন্য এ দুনিয়ার মানুষগুলো শোনো, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করে, এত ভালোবাসে, ওই না 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 না, ওই নবী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এবার পাদ্রী কথা বলতে দেরি হয়। ওই সময় লক্ষ লক্ষ লোক সাথে সাথে মুসলমান হয়ে যায়। বন্ধু, সাহাবীদের মধ্যে নবীর মুহাব্বত কেমন ছিল? ওই এমন মুহাব্বত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে কামিয়াব। যদি মুহাব্বত এমন না হয়, যদি মুহাব্বতটা পরিপূর্ণ না হয়, তাহলে আমার আপনার চাইতে নাকাম আর কেউ হবে না। নবীর মুহাব্বত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে কামিয়াব। যদি নবীর মুহাব্বত আমার মধ্যে থাকে তাহলে কেউ গুনাহ করতে পারবে না। আর যদি নবীর মুহাব্বত না থাকে, সাহাবে কেরামের আজমত যদি দিলের মধ্যে না থাকে, ওই লোকের চাইতে নাকাম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ না। বন্ধু, শুরুতেই যে কথা আলোচনা করতেছিলাম, দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে। বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। বন্ধু দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিছু নিয়ে যায় নাই। আমিও আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিছু নিয়ে যাইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র যেইটা আমি আর আপনি নিতে পারবো, এইটা হইল একমাত্র নেক আমল।
নেক আমল ছাড়া কোনো কিছু আমি আর আপনি নিয়ে যাইতে পারবো না। এজন্য দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি যে কোনো সময় চলে যেতে পারি। আমার আপনার মৃত্যুটা যে কোনো সময় হইতে পারে। ওই মৃত্যুটা আমার আপনার কই এই যে বাইতুল কোরআন মাদ্রাসার ভিতরে বসে আছি, এই জায়গার মধ্যে এই অবস্থার মধ্যে আমার আপনার মৃত্যু হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এটা থাকার জায়গা, অর্থাৎ এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতেই হবে। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে কি করতে হবে? চলে যেতেই হবে। এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একজন সন্তান রেখে গেলাম, যে সন্তানটা আমি মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করবে, বলবে আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দাও, আমার দাদাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার পরপুরুষ যারা আছে এদেরকে ক্ষমা করে দাও। কই এমন একজন সন্তান যদি আমি রাইখা যাইতে পারি তাহলে কামিয়াব। বর্তমান জামানার মধ্যে তো দেখা যায় আমার আপনার বাড়ির পাশেই কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে কই আমি আর আপনি, আমার আপনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার আপনার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই কবরের পাশে আমি আর আপনি যাই না। ওই মাঝে মধ্যে ইমাম সাহেব রে ডাক দিই, ইমাম সাহেব কই আসেন, ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব রে একটু নিয়া এরপরে কবরের মধ্যে ঈদের মধ্যে একবার দুইবার এরকম ভাবে যায়, ঠিক কিনা? হঠাৎ যদি বছরে একবার দুইবার কবরের পাশে যায়, কই যদি আমার আপনার ক্ষেত্রে এরকম হয়, যদি আমি আর আপনি বছরে একবার দুইবার মা বাবার কবরের পাশে যাই, মুসলমান শুনেন, যদি এমন একজন সন্তান আমি রেখে গেলাম, যে সন্তানটা আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া প্রসাব করবে, আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া সিগারেট খাবে, আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করবে, মোবাইলের মতো ফেসবুক এরকম ভাবে চালাবে, ইউটিউব চালাবে, গুনার কাজগুলো কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা করবে। কয় রাস্তা দিয়ে এরকম ভাবে দেখা যায় কিনা? জোরে বলেন না কেন, দেখা যায় কিনা? মুসলমান এমন একজন সন্তান রেখে গেলাম, যে সন্তানটা কবরের পাশে দাঁড়ায় প্রসাব করবে, কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে। কই এমন একজন সন্তান রেখে গেলাম, কই এই সন্তান রেখা যদি আমি আর আপনি ওই হাসরের ময়দানের মধ্যে উঠি, কবরের মধ্যে যাই, আমার আপনার জন্য মনে হয় আল্লাহ রাখছে জান্নাত। আল্লাহ কি জান্নাত রাখছে না জাহান্নাম? বাবু এই বন্ধু, অথবা যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন সন্তান রেখে গেলাম, ওই যে সন্তানটা আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠে বলবে, মালিক আমার বাবারে ক্ষমা করে দাও, আমার মারে ক্ষমা করে দাও, ওগো মালিক এদের গুনাহগুলো মাফ করে দিয়া চিরসুখের বাসস্থান জান্নাতের মালিক বানায়া দাও। এই বন্ধু, সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, ওই সন্তানের দোয়া কবুল হইতেও দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের দোয়াও কবুল হইতে দেরি হয় না। কই মা বাবা যেমন ভাবে সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, ঠিক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়াও যেমন ভাবে কবুল হয়ে যায়, ওই সন্তান দোয়া করার সাথে সাথে ওই সন্তানের দোয়াও কবুল হয়ে যায়। বাবু এই বন্ধু, এক ঘটনা বলি, আলোচনা শেষ করব। এক ঘটনার মধ্যে এরকম ভাবে আসছে, একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে পড়ে, মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। বাবু এই বন্ধু, আল্লাহর কলি রাত্রেবেলা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে
এক কবরস্থানের জন্য সে এরকমভাবে আমল করেছে। কিছু আমল করিয়া প্রতিদিন এরকমভাবে ওই আল্লাহর ওলি এরকমভাবে কিছু আমল করে, কিছু আমল করিয়া যারা কবরবাসী হয়ে গেছে এদের জন্য এরকমভাবে বক্সায় দেয়। এবার ওই আল্লাহর ওলি রাত্রিবেলা এরকমভাবে আমলগুলা এরকমভাবে বক্সায় দিয়া ঘুমাইছে। রাত্রিবেলা স্বপ্ন যুগে দেখে সমস্ত মানুষগুলা এরকমভাবে ওই কবর থেকে এরকমভাবে যখন যেই না সোয়াবগুলো এরকমভাবে দরুদের সোয়াব এরকমভাবে বক্সায় দিছে, ওই মানুষগুলা দৌড়ায়া দৌড়ায়া কবর থেকে উইঠা ইসা ওই পাঠানো সোয়াবগুলা নেকিগুলার জন্য এরকমভাবে দৌড়াইতেছে। এবার তাকায় দেখে মানুষগুলা দৌড়ায়, কিন্তু একজন বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলাটা দৌড়ায় না, বৃদ্ধ মহিলাটা দৌড়ায় না, বৃদ্ধ মহিলাটা চুপ করে এরকমভাবে দাঁড়ায় আছে। এবার স্বপ্ন যুগে ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে তাকে প্রশ্ন করে, ওগো মহিলা, ওগো মহিলা, ওই আপনি কেন এরকমভাবে সোয়াব নেওয়ার জন্য দৌড়ান না? সকল মানুষগুলা, সকল কবরবাসীগুলা সোয়াব নেওয়ার জন্য দৌড়ায়। অগমা আপনি কেন দৌড়ান না? আপনি কেন দৌড়ান না? আপনার কি সোয়াবের প্রয়োজন নাই? এবার ওই বৃদ্ধ মহিলাটা বলে, কবরবাসী প্রত্যেকেরই সোয়াবের প্রয়োজন, প্রত্যেকেরই সোয়াবের দরকার, কিন্তু আমি বৃদ্ধ মা দৌড়াই না। কারণ হলো আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন সন্তান রেখে আসছি, আমার একজন এমন সন্তান রেখে আসছি যেই সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার মধ্যে এরকমভাবে হরফগুলা পড়ে, মাদ্রাসার মধ্যে এরকমভাবে প্রতিদিন পড়ে। ওই পড়ার যে সোয়াবগুলা হয়, ওই সোয়াবগুলা আমি কবরের মধ্যে বসে বসে এরকমভাবে পাই। এই জন্য আমি দৌড়াই না, আমি দৌড়াই না, আমি দৌড়াই না। ঠিক অল্প কিছুদিন পরে আবার ওই আল্লাহর ওলি আবার এরকমভাবে সোয়াব বক্সানোর জন্য, যেই না সোয়াব বক্সায় দিয়েছে, রাত্রিবেলা ঘুমাইছে, ঘুম থেকে এরকমভাবে স্বপ্নে যোগে দেখে ওই মহিলাটাও এরকমভাবে দৌড়ায় সোয়াব নেওয়ার জন্য। আগে যেমনভাবে মহিলাটা দৌড়ায় না, এবার ওই মহিলাটাও দৌড়ায়, মহিলাটা দৌড়ায় দৌড়ায় আসে। এবার ওই আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দেওয়া বলে, মা, আগের বার তো আপনি দেখলাম আপনি সোয়াব নেওয়ার জন্য আসে নাই, আপনি দৌড়ান নাই, সমস্ত মানুষগুলা দৌড়ায় দৌড়ায় চলে আসছে, আপনি আসেন নাই, এবার আপনিও কেন দৌড়ায় 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 আসলেন? এবার বৃদ্ধ মহিলাটা বলে, আল্লাহর ওলি, ওই সময় আমার একটা ছোট ছেলে মাদ্রাসার মধ্যে ছিল, তলবে আলেম ছিল। ওই মাদ্রাসার মধ্যে থাকার কারণে ছেলেটা আমল করেছে, ছেলেটা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, এই সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি কবরের মধ্যে বসে বসে এরকমভাবে পেয়েছি, এই জন্য আমার সোয়াবের প্রয়োজন হয় নাই। আজকে কিছুদিন হয় ছেলেটা আমার অসুস্থ হয়ে গেছে, ছেলেটা আমার এরকমভাবে মনে হয় কি জানি হয়েছে, আমি জানি না, আমি জানি না, ছেলেটা আমার জন্য আমল করে না, আমি জানি না, এই জন্য আমি সোয়াব নেওয়ার জন্য এরকমভাবে দৌড়াইতেছি। এবার আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া সকাল হয়েছে, ফজরের নামাজ পড়িয়া ওই ঠিকানা অনুযায়ী ওই ছোট্ট শিশুর বাড়ির মধ্যে চলে যায়। ছোট্ট শিশুর বাড়ির মধ্যে চলিয়া গিয়া বাড়ি থেকে এরকমভাবে খবর নেই, ওই যে বাড়ির মধ্যে একটা ছোট ছেলে ছিল, যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়তো, মাদ্রাসার তলবে এলেম ছিল, মাদ্রাসার মধ্যে নুরানি পড়তো, হাদিস পড়তো, মাদ্রাসার মধ্যে কোরআন পড়তো, ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা কোথায়? যা দেখে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, অথবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও বাবু, ভাই বন্ধু, আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, এমন একটা সন্তান যদি আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যেতে পারি, আমার আপনার চাইতে কামিয়াব আর কেউ নাই। আর যদি এমন একটা সন্তান রেখে গেলাম, ওই যে সন্তানটা আমার আপনার কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে, কবরের পাশে দাঁড়ায় মোবাইল টিপবে আর গুনাহ করবে,
ওই আমার আপনার চাইতে হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হবে না। একজন আলেম যদি বানায় যাইতে পারি, একজন মাদ্রাসার যদি তলবে আলেম বানাই যেতে পারি, মাদ্রাসার একজন হাফেজা বানাই যেতে পারি, একজন আলেমা বানাই যেতে পারি, একজন আলেম বানাই যেতে পারি। ও বাবু ভাই বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন হাফেজে কোরআন 10 জন লোককে, যারা নাকি যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন লোক 10 জন লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে, এমন 10 জন জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব অর্থাৎ জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওই এমন লোককে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এখন জোরে বলেন তো, হাফেজে কোরআনের বাবা হইতে চান কিনা? আরো জোরে বলেন, হাফেজার বাবা হইতে চান কিনা? আলেমের বাবা হইতে চান কিনা? আর যদি একজন আলেম হয়, একজন আলেম হইলে একজন আলেম 70 জন লোককে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন লোককে নিয়ে যাবে? বাবু এই বন্ধু, ওই 70 জন লোককে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। ওই 70 জন লোকের মধ্যে ওই তার মা বাবাকে কেমন পুরস্কার দেওয়া হবে? ওই মা বাবারই এমন পুরস্কার দেওয়া হবে, এমন পুরস্কার, ওই মা বাবাকে এরকমভাবে চেহারের মধ্যে বসানো হবে, ওই চেয়ারের মধ্যে তো বসানো হবে। বাবু এই বন্ধু, হাসরের ময়দানের মধ্যে ওই যে চেয়ারটা দেখা যায়, পয়গম্বরদের চেয়ার, ওই পয়গম্বরদের চেয়ার আর হাফেজে কোরআনের চেয়ার, পয়গম্বরদের চেয়ার আর আলেমের চেয়ার, ওই শুধু পার্থক্য এতটুকুই, পার্থক্য হইল ওই চেয়ারের মধ্যে নবুয়ত মারা থাকবে, এটা নবুয়তি চেয়ার, আর ওই আলেমদের চেয়ার যেটা ওই চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে থাকবে আলেমের চেয়ার, ওই চেয়ারের মধ্যে থাকবে আলেমের চেয়ার। আর ওই যদি মা বাবা হয়, আলেমের মা বাবাকে যেই চেয়ারটা দেওয়া হবে, ওই তাদের চেয়ারটা এরকমভাবে বরাবর ওই আলেম আর মা বাবাকে দেওয়া হবে। একজন হাফেজা, ওই মেয়ের হাফেজা বানাইলেন, ওই হাফেজার মা বাবার যে চেয়ারটা হবে, ওই হাফেজার মা বাবার চেয়ারটাও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারের মতোই চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু ভাই বন্ধু, এই জন্য জোরে জোরে বলেন তো, সন্তানদেরকে আলেম বানাইবেন কিনা? মাদ্রাসার মধ্যে দিবেন কিনা? মাদ্রাসার মধ্যে পড়াবেন কিনা? আল্লাহ তাআলা প্রত্যেককে এই রাত্রের মধ্যে বেশি থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। এখন আমাদের আজকে যেই মূল অনুষ্ঠান